রাত ৩টে। রাজীব সাহেব এখনও অফিসে, চোখ লাল, কফির কাপ খালি। ওভারটাইম করছেন, কারণ মাসের শেষ, টাকার দরকার। ঠিক একই সময়ে তার বন্ধু সজল গভীর ঘুমে। কিন্তু সজলের ফোনে নোটিফিকেশন আসছে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। দুজনের ফোনেই টাকা ঢুকছে, পার্থক্য মাত্র একটাই। রাজীব পাচ্ছেন আজকের কাজের টাকা, সজল পাচ্ছে ৬ মাস আগের কাজের ফল। আর সবচেয়ে মজার ব্যাপার, সজল কোনো ধনী পরিবার থেকে না, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাহলে সে এটা কিভাবে করল? আজকের ভিডিওতে সেই উত্তর দেব। ৫টি হালাল উপায়, যেগুলো আপনিও শুরু করতে পারবেন। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করি, এটা বিনা কাজে টাকা নয়, বলুন ডিলেড ইনকাম। আজকের কাজের ফল ভবিষ্যতে পাওয়া, এইটুকু বুঝলেই বাকিটা সহজ হয়ে যাবে। একটু নিজের কথা ভাবুন, স্যালারি আসার ৭ দিনের মধ্যে অ্যাকাউন্টে আবার আগের অবস্থা। চেনা লাগছে? মাসের ২০ তারিখ পার হতেই টান পড়ে। হঠাৎ অসুস্থ হলে, মাসের মাঝে ইমার্জেন্সি আসলে, চাকরিতে ছুটি নিলে বা চাকরিই চলে গেলে, পুরো পরিবার রিস্কে পড়ে যায়। কারণ একটাই, আপনার আয়ের একটিই পথ, সেই পথ বন্ধ হলে সব বন্ধ। এখন বাংলাদেশে ১০০ জনের মধ্যে প্রায় ৭৮ জন একটি মাত্র আয়ের উৎসে নির্ভরশীল। তারা এক পায়ে ভর পড়ে দাঁড়িয়ে আছেন। মানে এই ৭৮ জন প্রতিদিন একটা বড় ঝুঁকির উপর দাঁড়িয়ে আছেন, জেনে বা না জেনে। কিন্তু একটা পথ আছে, যেটা আপনার হয়ে কাজ করে, আপনি ঘুমিয়ে থাকলেও। এটাকেই বলে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম আসলে কি? অনেকে ভাবে প্যাসিভ ইনকাম মানে আর কাজই করতে হবে না। সত্যি কথা বলতে গেলে ব্যাপারটা তা না। শুরুতে হয়তো আপনাকেই সবচেয়ে বেশি কাজ করতে হবে, রাত জাগতে হবে, ব্যর্থ হতে হবে, আবার চেষ্টা করতে হবে। কিন্তু পরে সেই কাজটাই আপনার হয়ে কাজ করবে। রিকশাওয়ালার কথা ভাবুন, চালালে আয়, না চালালে নেই। এটা অ্যাক্টিভ ইনকাম। এবার বাড়িওয়ালার কথা ভাবুন, প্রতি মাসে ভাড়া আসে, তিনি সেই মুহূর্তে কিছু না করলেও। এটা প্যাসিভ ইনকাম। পার্থক্য হলো, বাড়িওয়ালাকে কিন্তু একবার বাড়ি তৈরি করতে হয়েছিল, সেই পরিশ্রমের ফল এখন আসছে। এটাই মূল ধারণা। কেন বেশিরভাগ মানুষ শুরুই করে না? এই ভিডিও দেখার পরেও বেশিরভাগ মানুষ কিছুই শুরু করবে না। এটা কেন হয়? ৩টি কারণ। প্রথম, আমার কাছে টাকা নেই। কিন্তু আজকের ৫টির মধ্যে ৩টে শুরু করতে ১ টাকাও লাগে না, শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেট। দ্বিতীয়, আমার স্কিল নেই। এটা সত্যি, স্কিল লাগে, কিন্তু সব স্কিল এখন ইউটিউব দেখে ৩০ দিনে শেখা সম্ভব। তৃতীয়, পরে করব। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ প্যাসিভ ইনকামে সময়ই সবচেয়ে বড় সম্পদ। আজ শুরু করলে ১ বছর পর ফল পাবেন, আজ না করলে ১ বছর পরেও একই জায়গায় থাকবেন। তাহলে শুরু করা যাক। উপায় নাম্বার ১, ইউটিউব বা ফেসবুক চ্যানেল। নারায়ণগঞ্জের নাহিদের কথা বলি। ২০২২ সালে রান্নার ভিডিও বানানো শুরু করেছিলেন। প্রথম ২০টা ভিডিওতে মোট ভিউ এসেছিল হয়তো ৩০০ বা ৪০০। তখন যে কেউ ছেড়ে দিত, নাহিদ দেননি। ৬ মাস পর চ্যানেলে মনিটাইজেশন আসে। এখন সেই পুরনো ভিডিওগুলোই প্রতি মাসে ৮,০০০ থেকে ১২,০০০ টাকা আনছে, নতুন কোনো ভিডিও ছাড়াই। এটাই ইউটিউবের সৌন্দর্য। একটা ভিডিও একবার আপলোড হলে সেটা বছরের পর বছর কাজ করতে পারে। তবে বাস্তব কথা হলো, এটা ফাস্টেস্ট ইনকাম নয়। শুরু করার পর ৩ থেকে ৬ মাস আয় শূন্যও হতে পারে। সেই সময়টা পার করতে পারলেই এটা সবচেয়ে শক্তিশালী প্যাসিভ ইনকাম হয়ে ওঠে। ইউটিউবে বাংলাদেশে প্রতি ১,০০০ ভিউতে ৫০ থেকে ১৫০ টাকা আসে। স্পন্সরশিপ এলে আরও বেশি। হালাল শর্ত একটাই, কন্টেন্ট সৎ হতে হবে, মানুষের উপকারে আসতে হবে। উপায় নম্বর ২, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি। একটু কল্পনা করুন, আপনি একটা এক্সেল বাজেট টেমপ্লেট বানালেন, হয়তো ১ দিন বা ২ দিন সময় লাগলো। প্রথম মাসে কেউ কিনল না, দ্বিতীয় মাসে ৫টা বিক্রি, ৬ মাস পর প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫টা বিক্রি হচ্ছে। আপনি কি প্রতিদিন কাজ করছেন? না, কিন্তু সেই একটা টেমপ্লেটই এখনও আয় করে যাচ্ছে। হিসেবটা সহজ, ৩০০ টাকার একটি প্রোডাক্ট, মাসে মাত্র ৬০টি বিক্রি হলে মাসিক আয় ১৮,০০০ টাকা। কোনো গুদাম নেই, ডেলিভারি নেই, ঝামেলা নেই। কি বানাতে পারেন? মাসিক বাজেট ট্র্যাকার, ব্যবসার পরিকল্পনা টেমপ্লেট, ইসলামিক ফাইন্যান্স গাইড, রেসিপি ইবুক। আর কোথায় বিক্রি করবেন? গাম রোডে বিক্রি করতে পারেন, নিজের ফেসবুক পেজে, টেলিগ্রাম চ্যানেলে, অথবা গুগল ড্রাইভ লিঙ্ক পাঠিয়ে সরাসরি। শুরু করতে ১ টাকাও লাগে না। উপায় ৩, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই উপায়টা অনেকে শুনেছেন, কিন্তু অনেকের মনে প্রশ্ন আসে, এটা কি হালাল? সহজ করে বলি, আপনি একটা হালাল পণ্য রেকমেন্ড করলেন, কেউ আপনার লিঙ্ক দিয়ে সেটা কিনল, বিক্রেতা আপনাকে একটা কমিশন দিল। এটা আসলে বিক্রির কমিশন, সুদ না, ধোঁকা না। একজন দালালের মতো, যে ন্যায্য পথে দুইজনকে এক করে দেয়।
বাংলাদেশে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, আন্তর্জাতিকভাবে অ্যামাজন অ্যাসোসিয়েটস আছে, লোকাল ব্র্যান্ডের সাথে সরাসরি চুক্তিও করা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ট্রাস্ট ছাড়া এই ইনকাম আসে না। আপনি যে পণ্য নিজে বিশ্বাস করেন না, সেটা রেকমেন্ড করলে দর্শক ঠিকই বুঝে ফেলবে, এবং একবার সেই ট্রাস্ট ভাঙলে ফিরে পাওয়া অনেক কঠিন। শুধু সেই পণ্যই রেকমেন্ড করুন যেটা সত্যিকারের ভালো এবং যেটা হালাল। প্রথম কমিশন পেতে 2 থেকে 4 মাস লাগতে পারে, কিন্তু একবার অডিয়েন্স তৈরি হলে এটা বহুদিন চলে। একটু থামুন। এই পর্যন্ত 3টি উপায় বললাম। এই 3টির বৈশিষ্ট্য হলো শুরু করতে কোনো টাকা লাগে না, শুধু সময় আর পরিশ্রম লাগে। বাকি দুটোতে কিছু টাকা বিনিয়োগ করতে হয়, কিন্তু ঝামেলা অনেক কম। উপায় 4, শরিয়া সম্মত মিউচুয়াল ফান্ড। এটা সবচেয়ে বেশি প্যাসিভ উপায়। একবার বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পর নিয়মিত অ্যাক্টিভ কাজ করতে হয় না। বিশেষজ্ঞরা আপনার হয়ে হালাল ব্যবসায় বিনিয়োগ করেন, মুনাফা আপনার কাছে আসে। বাংলাদেশে আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড আছে, লঙ্কা বাংলা ইসলামিক ফান্ড আছে। এগুলো শরিয়া বোর্ড কর্তৃক পর্যালোচিত। 5 লাখ টাকা বিনিয়োগ করলে বার্ষিক 10 থেকে 12% মুনাফা পেলে মাসে প্রায় 4,500 থেকে 5,000 টাকা আসে। এটা ফিক্সড নয়, বাজার ভালো থাকলে বেশি আসে, বাজার খারাপ হলে কম আসে, এমনকি কোনো মাসে নাও আসতে পারে, আবার লসও হতে পারে। তাই বিনিয়োগের আগে অবশ্যই নিশ্চিত করুন ফান্ডটি সত্যি শরিয়া অনুমোদিত কিনা। উপায় 5, সরকারি সঞ্চয়পত্র। এটা নিয়ে একটু সতর্ক থাকতে চাই। সঞ্চয়পত্র হালাল কিনা এই নিয়ে বাংলাদেশে ইসলামিক স্কলারদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ এটাকে সরকারি মুনাফা ভিত্তিক স্কিম মনে করেন, অনেকে দ্বিমত করেন। আমি এখানে চূড়ান্ত কথা বলার অবস্থানে নেই। বিশ্বস্ত কোনো আলেমের সাথে কথা বলুন, তারপর নিজে সিদ্ধান্ত নিন। তবে যারা এটাকে গ্রহণযোগ্য মনে করেন তাদের জন্য এটা সবচেয়ে নিরাপদ অপশন, কারণ সরকার গ্যারান্টি দেয় প্রতি 3 মাসে মুনাফা হাতে পাওয়া যায়। 5টি উপায়ের বাস্তব তুলনা। ইউটিউব বা ফেসবুক চ্যানেল সবচেয়ে বেশি সময় নেয়। শুরু থেকে আয় পেতে 3 থেকে 6 মাস, কিন্তু দীর্ঘমেয়াদে সম্ভাবনা সবচেয়ে বেশি। ডিফিকাল্টি মধ্যম। ডিজিটাল প্রোডাক্ট তুলনামূলক দ্রুত। 2 থেকে 4 সপ্তাহে প্রথম প্রোডাক্ট তৈরি করা যায়। প্রথম বিক্রি পেতে 1 থেকে 3 মাস লাগতে পারে। শুরু করা সহজ। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আয় নির্ভর করে আপনার অডিয়েন্সের উপর। অডিয়েন্স তৈরি না থাকলে 2 থেকে 4 মাস লাগতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ট্রাস্ট তৈরি করা। ইসলামিক মিউচুয়াল ফান্ড সবচেয়ে কম সময় নেয় শুরু করতে। একদিনেই অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু বড় মূলধন না থাকলে মাসিক আয় কম হবে। ঝুঁকি আছে। সঞ্চয়পত্র সবচেয়ে সহজ এবং নিরাপদ, কিন্তু হালাল নিয়ে নিজে যাচাই করুন। প্রতি 3 মাসে মুনাফা আসে। রিয়ালিটি স্ল্যাব। শুরুর আগে একটা সত্য কথা, এখানে একটু থামা দরকার। প্যাসিভ ইনকামের স্ক্রিনশট সবাই দেখায়, মাসে লাখ টাকা আয়ের গল্প সবাই শোনায়, কিন্তু শুরুতে যে রাত জেগে কাজ করতে হয়, প্রথম 3 মাস কোনো আয় না আসলেও থেমে না থেকে এগিয়ে যেতে হয়, সেই অংশটা খুব কম মানুষ দেখায়। সত্যি কথা হলো, এই 5টির যে কোনোটিতেই প্রথম কয়েক মাস কঠিন, হতাশ হওয়ার সম্ভাবনা আছে, ছেড়ে দেওয়ার ইচ্ছা হবে, কিন্তু যারা সেই কঠিন সময়টা পার করে তারাই পরে ঘুমের মধ্যে নোটিফিকেশন পায়। আজ থেকে একটাই কাজ করুন, এই 5টার মধ্যে একটা বেছে নিন, শুধু একটা। সব একসাথে শুরু করতে যাবেন না, একটাতেই সব মনোযোগ দিন। সেটা দাঁড়িয়ে গেলে পরেরটা ভাবুন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই পরিশ্রমের সাথেই স্বস্তি আছে। সূরা আশ-শারাহ 6। আপনি আজ যা তৈরি করছেন সেটাই হয়তো 1 বছর পর আপনার সবচেয়ে বড় আর্থিক স্বস্তির কারণ হবে। কমেন্টে জানান এই 5টার মধ্যে কোনটা আপনি শুরু করবেন। শুধু নম্বর নয়, একটু বলুন কেন। আপনার কারণটাই হয়তো অন্য একজনের সাহস হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিচিত কাউকে শেয়ার করুন যে এখনও ভাবছে এই পথ শুধু ধনীদের জন্য। আর ড্রিম স্পার্ক ওয়াইটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।